প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওটিতে আমি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস থেকে হাতে গোনা মাত্র 300টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আর আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটিতে যে 300টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর দেখবে, এই 300টি প্রশ্ন তোমরা যদি রেডি করে প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষা দিতে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 300টি প্রশ্নের মধ্যে পরীক্ষায় যে 40টা এমসিকিউ প্রশ্ন থাকে, 40টাই তোমরা 40টার মধ্যে 40টাই আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা এতদিন ধরে আমি ছাত্রছাত্রীদের নিজে ইতিহাস পড়াই, এতটুকু অভিজ্ঞতা আছে। যার কারণেই বলছি, তোমরা যদি কোনো কারণে টিউশন না পড়ে থাকো আর মনে করো মাত্র 75 টাকার বিনিময়ে তোমরা 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে নেবে, তাহলে খুব সহজে মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, খুব সহজে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারবে। আর যারা মনে করছো না দাদা, আমাদের পক্ষে 75 টাকাও এফোর্ড করা সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে আমি ধীরে ধীরে পিডিএফ ফাইলটি উপরে স্ক্রল করব। তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। পরীক্ষার পর মিলিয়ে দেখবে 40টার মধ্যে প্রায় 35টারও বেশি প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে গেছো। তাই বারবার বলা হচ্ছে, যারা এফোর্ড করতে পারবে 75 টাকা, তারা অবশ্যই কিন্তু পিডিএফ ফাইলটি সংগ্রহ করবে। আর যারা মনে করছো যে না, 75 টাকা তোমাদের জন্য অনেক বেশি, তারা ধীরে ধীরে আমি তাদের জন্য পিডিএফ ফাইলটা উপরে স্ক্রল করব, সেখান থেকে খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো প্রত্যেকটা প্রশ্ন। পরীক্ষার পর তোমরা আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি বলা হয়েছে। তো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয় থেকে তোমরা যে 300টি এমসিকিউ প্রশ্ন সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে, দেখে নাও। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আজকের ভিডিওটিতে 300টিরও বেশি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু পড়ে পড়ে শোনানো সম্ভব হবে না। তাই তোমাদের উদ্দেশ্যে আমি পিডিএফ ফাইলটি ধীরে ধীরে উপরে স্ক্রল করব, তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে নেবে। আর যারা মনে করছো 300টি প্রশ্ন তোমাদের পক্ষে খাতায় নোট করে লেখা সম্ভব নয়, তোমাদেরকে বলবো তোমরা মাত্র 75 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে যদি পেমেন্ট করো, তাহলে খুব সহজে তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারবে। মাত্র 75 টাকা তোমাদেরকে পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবে? তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করবে। হাই মেসেজ করার সাথে সাথে কোন নম্বরে তোমাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে। আর পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার 1 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু আজকের ভিডিওটিতে বলা 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। যারা ভাবছো তোমাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন, তাদের 75 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা মনে করছো যে না, এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করবে, তোমাদের উদ্দেশ্যে আমি পিডিএফ ফাইলটা ধীরে ধীরে উপরে স্ক্রল করব, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় তোমরা নোট করে পড়ে নেবে। পরীক্ষার পর মিলিয়ে দেখবে, এখান থেকে তোমরা কিন্তু 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও, দেখতেই পাচ্ছ ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলি প্রথমে আছে, দেখে নাও। হিস্টোরিয়া শব্দের অর্থ কি? উত্তর সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা। 2 নম্বরে আছে প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? উত্তর হয়ে যাবে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। 3 নম্বরে আছে হিস্টোরিয়া শব্দটি কোন দেশীয় শব্দভাণ্ডার থেকে গৃহীত? উত্তর গ্রিক। এরপরে 4 হিস্টোরি শব্দটি কোন কোন শব্দভাণ্ডার থেকে গৃহীত? উত্তর লাতিন ও গ্রিক। 5 কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? উত্তর নব্যপ্রস্তর যুগের মানুষ। 6 প্রাক ইতিহাস কথাটির প্রথম ব্যবহার করেন কে? উত্তর পল তুর্নাল। 7 প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? উত্তর প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো সম্ভব হবে না, কারণ এভাবে পড়ে পড়ে শোনালে ভিডিওটা প্রায় 3-4 ঘন্টারও বেশি বড় হয়ে যাবে। যার জন্যই আমি বলছি পিডিএফ ফাইলটা ধীরে ধীরে উপরে স্ক্রল করছি, তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে নাও। আর যারা মনে করছো তোমাদের পক্ষে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করা সম্ভব হবে না, তাদের উদ্দেশ্যে বলছি মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে খুব সহজে তোমরা আজকের ভিডিওটিতে বলা এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। কিভাবে তোমরা পিডিএফ ফাইলটি সংগ্রহ করবে?
তার জন্য বারবার বলছি, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করবে। হাই মেসেজ করার সাথে সাথে কোন নম্বরে তোমরা 75 টাকা পেমেন্ট করবে সেটা দিয়ে দেওয়া হবে। 75 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু আজকের ভিডিওটিতে বলা এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আর যারা মনে করছো না তোমাদের পক্ষে এই 75 টাকাও এফোর্ড করা সম্ভব না, তাদের জন্য কিন্তু আমি পিডিএফ ফাইলটা ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে নেবে। আর যারা মনে করছো পিডিএফ ফাইলটা প্রয়োজন, তাদের উদ্দেশ্যে বারবার বলছি, মাত্র 75 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের। পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করলেই তোমরা কোন নম্বরে টাকা পেমেন্ট করবে সেটা বলে দেওয়া হবে। তো প্রথম অধ্যায়ের প্রশ্ন শেষ হলো, এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখে নাও দ্বিতীয় অধ্যায়, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটাও প্রশ্ন এখান থেকে তোমরা বাদ দেবে না, কেননা যতটা বাদ দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি বাদ। এর বাইরেও যদি তোমরা সাজেশন আর কম করতে চাও তাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়ে যাবে। মাত্র 300টি প্রশ্ন প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য বলা হয়েছে। এই 300টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে, কেননা প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো। তাই বারবার বলা হচ্ছে সুন্দরভাবে খাতায় প্রত্যেকটা প্রশ্ন নোট করে নেবে। আর যারা মনে করছো যে তোমাদের নোট করতে অসুবিধা হবে আর পরীক্ষার আর কয়েকদিনই সময় আছে, যার কারণে তোমরা পিডিএফ ফাইলটা চাও, তাদের উদ্দেশ্যে বলছি মাত্র 75 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু আজকের ভিডিওটিতে বলা এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে যাদের পিডিএফ ফাইলটা মানে প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। হাই মেসেজ করার সাথে সাথে কোন নম্বরে টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কেননা ইতিহাস আমি নিজে পড়াই। এতদিন ধরে আমার অভিজ্ঞতায় যেটা বলা হচ্ছে, আমি আমার ছাত্রছাত্রীদের যে প্রশ্নগুলো পড়িয়েছি সেটাই কিন্তু পিডিএফ ফাইলে দেওয়া আছে। তাই বারবার বলা হচ্ছে এখান থেকে তোমরা আর কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে খাতায় নোট করে নেবে। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু টিউশনও পড়ো না, তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে তোমরা যদি মাত্র 75 টাকার বিনিময়ে এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করো তাহলে তোমাদের কিন্তু সারা বছর টিউশন পড়ারও কোনো প্রয়োজন নেই। 75 টাকার বিনিময়ে তোমরা কিন্তু সারা বছরের টিউশনে তোমাদের যে প্রশ্নগুলো পড়ানো হতো সেই প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে 75 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারো। কিভাবে পাবে? স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। আর যারা মনে করছো প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নেবে, তাদের জন্য কিন্তু পিডিএফ ফাইলটা ধীরে ধীরে স্ক্রল করা হচ্ছে, সেখান থেকে কিন্তু খাতায় নোট করে নেবে। এরপরে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। বারবার বলছি এখান থেকে আর নোট কম করতে চেয়েও না প্রশ্ন, কারণ যতটা কম করা যায় আমি করে দিয়েছি। এই প্রশ্নগুলো যদি রেডি থাকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় তোমরা প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমরা মিলিয়ে নেবে। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে যারা মাত্র 75 টাকা এফোর্ড করতে পারবে তাদের বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। 75 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলটা নিজের করে নিতে পারবে। তাই বারবার বলা হচ্ছে যারা সারা বছর টিউশন পড়ে না তাদের উদ্দেশ্যেও বলছি যদি চাও তাহলে পিডিএফ ফাইলটা মাত্র 75 টাকার বিনিময়ে সংগ্রহ করো এবং প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে পড়ে নাও এবং পরীক্ষার পর মিলিয়ে দেখবে যে এখান থেকে তোমরা প্রায় প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবে কমন। তাই বারবার বলছি আমি, তোমরা চাইলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোটও করে নিতে পারো এবং প্রত্যেকটা প্রশ্ন যদি এখান থেকে রেডি থাকে, তাই বারবার বলছি এই যে 300টা প্রশ্ন আলোচনা করলাম, এই 300টা প্রশ্ন যদি রেডি থাকে তোমরা পরীক্ষায় কিন্তু লাভবান হবেই হবে। তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এই 75 টাকার বিনিময়ে আজকের ভিডিওটিতে বলা 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটা সংগ্রহ করো। কিভাবে পাবে? স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। হাই মেসেজ করার সাথে সাথে কিভাবে তোমরা 300টি এমসিকিউ প্রশ্নের এই পিডিএফ ফাইলটা পাবে সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। মাত্র 75 টাকা তোমাদের কিন্তু পেটিএমে পেমেন্ট করতে হবে, তাহলে পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে তোমরা কিন্তু পিডিএফ ফাইলটা নিজের করে পেয়ে যাবে। তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো।
এরপরের ভিডিওগুলিতেও আমি একই রকমভাবে আরও অন্যান্য সাবজেক্টেরও সাজেশনগুলো নিয়ে হাজির হব। সেই ভিডিওগুলোও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।